আসসালামু আলাইকুম। পাকিস্তানের রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি। গত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তবিন্দু প্রতিশোধ নেওয়া হবে। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান 26 পর্যটক। এই হামলার জন্য দেশটি পাকিস্তানকে দায়ী করে এবং সেই থেকে বদলা নেওয়ার জন্য প্রতিবেশী দেশটিতে হামলা চালানোর জন্য নানা হুমকি ধামকি দিয়ে আসছিল। এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে করে কমপক্ষে 26 জন নিহত এবং আরও অনেক আহত হন। এর দাঁত ভাঙ্গা জবাব দেয় পাকিস্তান। পাল্টা হামলা সেনা সদস্য সহ 15 ভারতীয় নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এছাড়া ফ্রান্সের তৈরি রাফাল সহ 5টি যুদ্ধ বিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। পাল্টাপাল্টি আক্রমণে দুই দেশের উত্তেজনা আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত 9:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বললেন, ভারত কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে ও কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাথে ও শক্তিকে শ্রদ্ধা জানায়। তিনি বলেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতের কাপুরুষোচিত আক্রমণে 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। আমরা মাত্র 7 বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। ভারতকে তাদের বিমান হামলা পরিণাম ভোগ করতে হবে, হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, হয়তো তারা ভেবেছিল যে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।